হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। বেশ কয়েকদিন পর আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তার কারণ মাঝখানে আমার কয়েকদিন শরীরটা বেশ খারাপ ছিল, তো তার জন্য ভিডিওগুলো এডিটও করতে পারিনি, তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো আজকে দাদার যে বাসি বিয়ের পর্বটা সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো পরদিন সকালে কিন্তু আমরা স্নান দান সেরে সবাই সমস্ত রেডি হয়ে চলে এসেছি মেয়ের বাড়িতে। আর এখানে এসে বাসি বিয়েটা যেহেতু আমাদের মধ্যে আমাদেরকেই করাতে হয়, মানে ছেলের বাড়িকেই বাসি বিয়েটা করাতে হয় সমস্ত নিয়ম সহ। তো আমার কাকি এদিক দিয়ে কিছু আলপনা দিয়ে নিচ্ছিল, আর তারপর কিন্তু জল ভরতে যাওয়ার জন্য একদম প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি একদম খুব মানে সুন্দর করে ভিডিওটা খুব সংক্ষেপে শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো এই যে দেখো, আমরা একদম রেডি, এখান দিয়ে কলসি নিয়ে তারপর কিন্তু আমরা জল ভরতে চলে গেছি। আর এখানে কিন্তু তার সাথে আমরা ছিলাম, তার সাথে মেয়ের বাড়িরও অনেকেই কিন্তু ছিল। তো এখানে সবাই মিলে আনন্দ করতে করতে জল ভরতে গেছি। তোমরা একটু দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবাই খুব নাচানাচি করে খুব আনন্দ করে জল ভরতে এসেছে। আর এখানে না নদী যেহেতু অনেকটা দূরে, তো সেজন্য এখানে কুয়োতে সবাই মানে জল ভরার জল নিতে আসে। আর তারপর কিন্তু এখানে সমস্ত নিয়ম করে এখানে জল ভরা হচ্ছিল। পাশে একটা খুব সুন্দর মন্দির ছিল, তো আমার বর আর আমার জিজু কোণে গিয়ে একটু নমস্কার করে এসেছে, তো তার সাথে কিছু দক্ষিণাও দিয়ে এসেছে। আর এখানে দেখো আমাদের কিন্তু জল ভরা কমপ্লিট হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি। আর বাড়িতে এসে বাড়ি ঢোকার সময়ও সবার নাচানাচি আনন্দ। বাড়িতে এসে কলসি ঘটি যা সমস্ত কিছু ছিল সেগুলো রেখে দাদাদের স্নান করানোর আয়োজন করা হয়েছে। তো সেখানে গিয়ে কিন্তু দাদাকে আর বৌদিকে স্নান করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। যেগুলো আমাদের নিয়ম আছে সেগুলো কাকেই করাচ্ছিল, সমস্ত কিছু করিয়ে স্নানের ওখানে নিয়ে যাওয়া হয়েছে। আর তারপর এখানে নিয়ম কাজ কিছু ছিল, তো সেগুলো করে কিন্তু তারপর স্নান দান করিয়ে ঘরে নিয়ে আসা হয়েছে। আর তারপর কি হয়েছে, যখন মেয়ে রেডি হয়ে বেরোচ্ছিল, তো আমাদের না আগের দিন তোমাদের তো বললামই এত বৃষ্টি ছিল, যার জন্য ওরা গেট ধরতে পারিনি। তো সেই দিন যখন বেরোচ্ছিল রেডি হয়ে, তখনই মেয়ের বাড়ি থেকে গেট ধরেছে। আর সেখানে হাসাহাসি হচ্ছিল, নানান রকম কথাবার্তা হচ্ছিল। আর তারপর কিন্তু ওদের দাবি মিটিয়ে আমরা বাইরে নিয়ে গেছি বউকে। আর তারপর সেখানে কিন্তু বাসি বিয়ে শুরু হয়ে গেছে। খুব বড় করবো না ভিডিওটা, খুব সংক্ষেপে সহজেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, মানে সাথে শেয়ার করে দিচ্ছি। এদিকে দেখো বাসি বিয়ের নিয়ম কাজ সমস্ত কিছু করানো হচ্ছিল, যেগুলো যেভাবে করাতে হয়। তো তারপর এখানে যজ্ঞের আয়োজন করা হয়েছিল, যজ্ঞ করানো হচ্ছিল। আর এরপর এখানে একটা ছোট্ট করে পুকুর কাটা হয়েছে, তো এই পুকুরে কিন্তু আংটি খেলা হবে। তো তার জন্য আর তার আগে যে সমস্ত কিছু নিয়মগুলো সেগুলো কিন্তু করিয়ে নেওয়া হচ্ছিল। তো এইভাবে নিয়মগুলো করানো হচ্ছিল। নিজেদের বিয়ের সময়ের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। সত্যি কত সুন্দর দিনগুলো গেছিলো। আর দেখতে দেখতে কিভাবে 10টা বছর পার হয়ে গেল, আমাদের এবার 10 বছর পূর্ণ হয়ে যাবে। তো এগুলো দেখে কিন্তু নিজেদের কথাই মনে পড়ছিল। তো যাই হোক, তারপর এগুলো করতে করতে প্রায় বিয়ের নিয়ম শেষ হয়ে গেছে। আর এখানে না নিয়ম কাজ করানোর পর আমরা কিন্তু বাড়ি চলে গেছিলাম। তার কারণ তোমাদের তো আগেই বললাম যে এত বৃষ্টি, মানে বাসি বিয়ের দিনও যখন বিয়েতে বসেছি এত বৃষ্টি হচ্ছিল যে কি আর বলবো, কিছু বলার নেই। তো এখানে দেখো আংটি খেলার প্রস্তুতি চলছে, আংটি খেলা হচ্ছিল এখানে। আর তারপর কিন্তু আমরা এদিক দিয়ে মোটামুটি খাওয়া দাওয়া করেও চলে এসেছিলাম। তারপর এখানে মানে বিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের না আবার যে সিঁদুর পরায় সেটা কিন্তু আমাদের ঘরে গিয়ে পরাতে হয়। তো এই মানে মণ্ডপে আর সিঁদুর পরানো হয় না। তো তারপর কিন্তু বিয়ে করানোর পর দাদাকে আর বৌদিকে ঘরেই নিয়ে চলে যাওয়া হয়েছে। এখানে 7 পাক ঘোরা হচ্ছিল, তারপর ঘরে নিয়ে গিয়ে কিন্তু আমাদের সিঁদুর পরাতে হয়।
তো এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর তারপর কিন্তু আমরা ঘরে চলে এসেছি। এখানে সিঁদুর পরানো কমপ্লিট হয়েছে, আর তারপর আমরা মিলে সবাই বাড়িতে চলে এসেছি। শুধু আমার কাকি সেখানে ছিল, তাদেরকে একবারে নিয়ে এসেছে, দাদাকে আর বৌদিকে। আর বাড়িতে আসার পর কিন্তু এখানে কিছু আলপনা দিয়ে দিয়েছি, যেটা করা হয়েছে ঘরেই, ঠিক আছে। তো আমরা বাড়িতে চলে এসেছি, এসে এখানে মানে অনেক কিছু ভেবেছিলাম দাদার বিয়ে নিয়ে, কিন্তু সমস্তটা একদম বলে না জলে চলে যাওয়ার মতন, সেরকম একদম জলে চলে গেছে। মানে এত আশা, এত ভরসা, সব কিছু শেষ বৃষ্টিতে। তো যাই হোক, বউ আসবে ঘরে, আমাদের তো সেই প্রস্তুতিটা করতে হবে। আমরা চলে এসেছি বিয়ে করিয়ে, এসে আলপনা ঠালপনা ঘরেই করছি, দেখতে পাচ্ছ। এটা আমাদের বাইরে করতে হয়, করে ঘরে ঢোকাতে হয়, কিছু করার নেই। শুধু তোমাদের একবার আমি বৃষ্টিটা দেখাচ্ছি, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে বিয়ের দিন এত বাজে অবস্থা বৃষ্টিতে। আর আজকেও মানে কি বলবো, আর কিছু বলার নেই। প্রচুর বাজি আনা হয়েছিল, প্রচুর কিছু। তো চারিদিকে কথার আওয়াজ আসছে, তো কিচ্ছু হবে না, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও দেখতে থাকো। তো যেগুলো বাইরের নিয়ম কাজ ছিল সেগুলো ঘরেই করতে হয়েছে বাধ্য হয়ে, আর আমাদের ক্ষীর বানাতে হয়। তো এখানে ক্ষীর, মিষ্টি সেগুলো সব রাখা হয়েছে। এদিকে একটা শাড়ি আমাদের এভাবে দিতে হয়, নিয়ম যেটা। তো এই যে দেখো, এদিকে বৃষ্টির আওয়াজটা জাস্ট তোমরা শুনতে পাচ্ছ আশা করি। এতটা বৃষ্টি হচ্ছিল, তো ছাতা নিয়ে বউকে আনতে হয়েছে। তো সেগুলো আর আমি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এরপর আমাকেও যেতে হয়েছিল। তো একবারে নিয়ে এসেছি বউকে ঘরে, তারপর কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ মা এদিক দিয়ে কুলো নিয়ে মানে দাঁড়িয়ে গেছে এখানে বউ বরণ করার জন্য, আর ওদিক দিয়ে সবাই নাচানাচি করছিল ঠিক অতটুকু জায়গাতেই। আর এদিক দিয়ে দেখো দাদার সাথে যে নাচছে সে হলো আমার মামা, ঠিক আছে। এত জলি প্রকৃতির মানুষ, ভীষণ মজাদার, মানে সব কিছুতে আনন্দ করতে ভীষণ ভালোবাসে। তো এই যে দাদার সাথে নাচানাচি করছে সেখানে। আর এরপর কিন্তু বউকে ঘরে ঢুকিয়ে মা আশীর্বাদ করে দিয়েছে, তার সাথে সোনার জিনিস দিয়ে আমাদের আশীর্বাদ করতে হয়, মুখ দেখতে হয়, সেটাও করে নিয়েছে। তো সমস্ত কিছু মোটামুটি করে কমপ্লিট হয়ে গেছে, আর মোটামুটি করে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর এরপর দুই জামাই মিলে বাইরে নাচানাচি করছে। তো তারপর কিন্তু দাদাদের বন্ধুরাও সামিল হয়েছিল, কেউ কেউ নাচানাচি করতে। আর তারপর এই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছি, যেহেতু পুরো একদম ভিজে গেছিলাম, তো ভিডিও করার মুডে আর ছিলাম না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরদিন দেখা হবে বৌভাতের ভিডিও নিয়ে, ভাত কাপড়ের ভিডিও নিয়ে, সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো